একটি শিশুর জন্মের পর থেকে ভাষার বিকাশ কখনো কখনো ব্যাহত হতে পারে, বিলম্বিত হতে পারে এবং বৈকল্যেও পরিণত হতে পারে। তো সেক্ষেত্রে আসলে চিকিৎসকের কাছে যাওয়ার বিষয়টা যদি বাবা মা চিন্তা করেন, কখন আসলে যাবেন? মানে অনেক সময় তো দেখা যায় 3, 4, 5 বছর পর্যন্ত ওয়েট করছেন বাবা মা, যখন শেষ পর্যায়ে তারা হাল ছেড়ে দেন তখন যাচ্ছেন। আসলে কখন যাওয়া উচিত? যখন আমরা বলেছি যে একটা শিশুর ভাষা বিকাশ পর্বটি তার বয়সের সাথে সাথেই কিন্তু হতে থাকে। শিশুটি যখন বড় হতে থাকে বয়সের সাথে সাথে তার ভাষা বিকাশটিও শুরু হয়। 1 থেকে 1.5 বছরের মধ্যে সে একটা মিনিংফুল ওয়ার্ড বলবে। তো ভাষা বলতে কিন্তু আমরা শুধু বলাটাকে বুঝাচ্ছি না। ভাষা সমস্যা যখন আমরা বলবো তখন 3টা ক্ষেত্রকে আমরা লক্ষ্য করব। যখন আমি কথা বলছি, শিশু আমার সাথে যোগাযোগ করছে কিনা, আই টু আই কন্টাক্ট করছে কিনা, আমি তাকে যে কথাটা বলছি সে সেটার অর্থ মানে অনুধাবন করা, অর্থাৎ সেখান থেকে সে অর্থ উদ্ধার করতে পারছে কিনা, অর্থ উদ্ধার করে তারপরে সে এক্সপ্রেসিভ মানে বলবে, এই বলাটাকে আমরা বলি স্পিচ। আচ্ছা, একটা হচ্ছে শিশুর অনুধাবন, সে কি বুঝতে পারে, তারপর হলো বলা স্পিচ। আমরা সবাই কিন্তু শুধু কথা বলাটাকেই খেয়াল করি, কিন্তু শিশু যে আমার কথা বুঝতে পারছে না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা। যদি বয়স অনুযায়ী 1 থেকে 1.5 বছর, 2 থেকে 3 বছরের মধ্যে শিশু ঠিক যে কথাটা বলবে সেরকম সে বুঝতেও পারবে। যদি বুঝতে না পারে তাহলে সেখানে ঘাটতি আছে। সাথে সাথে যখন শিশু এক হলো সে বুঝতেও পারছে, বলতেও পারে, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে কথা বলতে পারছে না। হ্যাঁ, অতএব আমাদের 3টা ক্ষেত্রকে দেখতে হবে। মানে বলতে পারছি কিন্তু কোথায় কি বলতে হবে সেটি বুঝতে পারছে না। আচ্ছা, আবার কোথায় কি বুঝতে পারছে না, বুঝতে না পারাটাই হলো বুদ্ধি প্রতিবন্ধকতার লক্ষণ। আচ্ছা আচ্ছা। আর বলতে না পারাটাই হচ্ছে বিলম্ব হওয়াটা। 2 বছরের একটা শিশু, সে এখনো কোনো কথা বলছে না, অথবা তার কথা বলা খুব লিমিটেশন, খুব সংক্ষিপ্ত, খাই, আমি, যাই, 2-3টা শব্দ ছাড়া সে কোনো কথা বলতে পারছে না। অতএব এখানটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার বয়সের যে সমবয়সীদের সাথে সে বন্ধুত্ব তৈরি করতে পারছে না, কি বলা দরকার সে বলতে পারছে না। অতএব এই যে 3টা ক্ষেত্রকে, ভাষা বলতে শুধু স্পিচ বা কথা বলাকে বলা, এই বিষয়গুলোর সমন্বয়টা বোঝাচ্ছে।